প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম পড়তে হবে, কারণ কোরআনুল কারীমে আমরা কিভাবে চলবো সবকিছু কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন, নিশ্চয়ই এটা এমন কোরআন, এমন একটা পথ নির্দেশ করে, এমন একটা পথের সন্ধান দিবে এই কোরআনটা এমন একটা পথ সন্ধান দিবে, এমন একটা পথ নির্দেশ করে, যে পথ হলো সর্বশ্রেষ্ঠ পথ। এই পথ হলো সর্বশ্রেষ্ঠ পথ, যে মত হলো সর্বশ্রেষ্ঠ মত, সেটাই পথ নির্দেশ দেয় এই কোরআন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি, যারা এই কোরআনকে পথ নির্দেশ হিসেবে গ্রহণ করে, তাদের পথটা হলো সর্বশ্রেষ্ঠ, তারা হলো মুমিন। তাদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না লাহুম আজরান কাবীরা, মহা পুরস্কারের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই কোরআন থেকে, এই আয়াত কালিমা থেকে বুঝতে পারলাম, কোরআনকে যদি পথ নির্দেশ হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে সেই পথটা হবে শ্রেষ্ঠ পথ। কেন বা শ্রেষ্ঠ হবে না? একটু খেয়াল করে দেখা। আমরা যে 12টা মাস পেয়েছি, বলেন তো সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? এই রমজানে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এমন একটা রজনীতে কোরআন নাযিল করেছেন, সেই রজনী আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছে, যে ওই দিনে যদি কেউ ইবাদত করে, কত দিনের ইবাদতের সমান? 1000 বছর, 1000 বছর ইবাদতের সমান। তাহলে কোরআন কারীমের সঙ্গে যেটাই সম্পৃক্ত আছে, সেটাই আল্লাহ মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। অথচ আমরা মানুষ কি কারণে বেহুশ হয়েছি? কোরআন ছাড়াই নিজেদের জীবন পরিচালনা করতেছি। এখন বলি, কোম্পানির অনুমতি ছাড়াই যখন আমি লাল বাটনটা চাপ দিলাম, বলেন তখন কেটে যাবে না ধরা হবে? আল্লাহ যা কিছু বলেছেন সে অনুযায়ী যদি জীবন গঠন না করে ওই লাল বাটনের মতো চলি, অর্থাৎ আমার মন যা চায়, আমার নফস যা চায়, আমার মনের শান্তির জন্য, নফসের শান্তির জন্য, রং তামাশা করার জন্য, দুনিয়া পাবার জন্য যদি কোরআন আমরা পছন্দ না করি, কোরআনের বিরুদ্ধে কাজ করি, কোরআনে যা কিছু নিষেধ করেছেন সেগুলো আবারও করি, বলেন তো আমাদেরও নেটওয়ার্ক কেটে যাবে কিনা? বলেন, নেটওয়ার্ক কেটে যাবে। যখন আল্লাহর দয়া থেকে আমরা বিচ্ছিন্ন হব, আল্লাহর পথ থেকে আমরা বিচ্ছিন্ন হব, আল্লাহর মহা পুরস্কার আমাদের জন্য কি থাকবে নাকি ভাই? থাকবে না। ভাই, আমাদেরকে কোরআন পথ নির্দেশ হিসেবে গ্রহণ করতে হবে। এই কোরআন দিয়ে আমরা জীবন চালাতে রাজি আছি কিনা? বলেন, কোরআন দিয়ে আমরা জীবন চালাতে রাজি আছি কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এত কষ্ট করে রাত্রি জাগরণ করে কোরআনের মঞ্চে এসে, কোরআনের বাগানে এসে কোরআন শুনতেছি, বোঝার চেষ্টা করব। এদিক সেদিক তাকিয়ে যদি একটা কথা এড়িয়ে যায়, আমরা কতটুক থেকে মাহরুম হয়ে যাব, আলাদা হয়ে যাব। এই জন্য যদি কারো সমস্যা হয়ে থাকে, ওজোর এসে যায়, আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে একটু মনোযোগ দেব। এখন যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। যারা পিছনে আছেন তারা একটু আগে বসে, একটু আগে বসে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কোরআন মানব জাতির জীবন বিধান, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবকিছু এই কোরআনের মধ্যে দেয়া আছে না নাই? রব্বে কারীম বলেন, وَنَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنَ أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء نزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله أكبر প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দেন সাহাবাদের মাঝে, যখন এই আয়াত নাজিল হয়ে যায় সাহাবাদের মাঝে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের সময় যখন আসবে তখন প্রত্যেক জাতির জন্য একজন সাক্ষ্য নির্ধারণ করা হবে। কিয়ামতের ময়দানে আমাদের জন্য একজন সাক্ষ্য নিযুক্ত করা হবে, আল্লাহ রাসূলকে সাক্ষ্য নিযুক্ত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ব্যাপারে সাক্ষ্য দেবেন, তারা সত্য দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেদিন আল্লাহ রাসূল আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে, আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। কেন সাক্ষ্য দেবেন বিপক্ষে একটু শুনে নেই। আল্লাহ রাসূল সাক্ষ্য দেবেন, হে আল্লাহ, হে আমার রব, আমার এই জাতি তো কোরআন পরিত্যাজ্য করেছিল। কোরআন পরিত্যাজ্য কি? কোরআন বাড়িতে পড়ে থাকে, কোরআন নিয়ে চিন্তা করি না। কোরআন পড়ে থাকে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি না। কোরআন পড়ে থাকে, কোরআনে আল্লাহ কি বলেছে সেটা বুঝি না। কোরআন পড়ে থাকে, কোরআনে আল্লাহ কি বলেছে সেটা নিয়ে ঘাটাঘাটি চিন্তা করি না, আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন সেটাও বুঝলাম না। আমরা দেখবেন ইংলিশ ভালো বলি, অঙ্কের হিসাবটাও ভালো জানি, কিন্তু কোরআন আমাদের শেখা হলো না। আজও সেই কোরআন পড়ে আছে, হাদিস পড়ে আছে। আজকে ইংলিশের জন্য কত শত টাকা খরচ করি, সুদের হিসাব শেখার জন্য কত শত টাকা খরচ করতেছি। সবকিছু আমাদের অস্থিরতা দেখাচ্ছি, কিন্তু কোরআনের সময় আমরা বেখেয়ালি করতেছি। কোরআনের সময় বলতেছি কোরআন, কত সময় কিছু লোক বলে যে এটা তো অনেক আগের কিতাব, এটা আবার মানার কি বিষয়? এই কোরআন যারা পরিত্যাজ্য করেছিল বা করতেছে, কোরআনের আওয়াজ যখন হয় দেখবেন কিছু লোক গান বাজনা করে, ওই হুট্টুল্লা করে, আবার কিছু লোক দেখবেন যে আওয়াজ বন্ধ করে দেয় যে বলা যাবে না কোরআনের কথা। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমে ৬০০০-এর উপরে আয়াত আছে। এই আয়াতগুলোর মধ্যে দেখবেন আপনার কাছে নামাজের ওয়াজ ভালো লাগে, যাকাতের ওয়াজ ভালো লাগে, হজের ওয়াজ ভালো লাগে, মায়ের মর্যাদার ওয়াজ ভালো লাগে, আপনার কাছে সব ভালো লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় ভালো লাগে না। যেই জায়গাগুলোতে হকের কথা বলা হয়েছে, যেই জায়গাগুলোতে বলা হয়েছে জমিন যার, আইন চলবে তার, ঠিক না? জমিন যার, আইন চলবে তার। প্রথমে একটা কথা বলেছি, হয়তো আমাদের স্মরণ আছে, কোম্পানি যার, ওই আইন চলবে তার। কোম্পানি আইন করেছে লাল বাটন চাপলে মোবাইল কেটে যাবে। আপনি যতই আইন করেন না কেন যে আমি সবুজ বাটন টিপে কেটে দেব, লাল বাটন টিপে আমি ধরবো, বলেন তো হবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোম্পানির মালিক যিনি, আমরা সেই আইনে আমাদের মোবাইল গুলোকে চালাতে হবে।
তাহলে এই জমিনের স্রষ্টা যিনি, আমাদের স্রষ্টা যিনি, তামাম বিশ্বের সবকিছুর স্রষ্টা যিনি, বলেন তো তার জমিনে তার বিধান মানার দরকার আছে না নাই? আজকের সংসদ, আজকের যে বড় বড় জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে বলেন কোরআন আছে নাকি? কোরআন নাই, কিন্তু কোরআন আছে আমাদের বাড়িতে, কোরআন আছে আমাদের পাশের মাদ্রাসাতে, কোরআন আছে হুজুরদের অন্তরে, কোরআন আছে হাফেজদের কলিজায়, কোরআন আছে মসজিদে। মসজিদে কোরআন পড়ে, মসজিদে দেখেন কেউ বিড়ি খায় না, মসজিদে কোরআন পড়ে, মসজিদে কোরআনের কথা বলেন, দেখবেন মসজিদে কেউ গাঁজা টানে না। কথা বলেন, গাঁজা টানে? মসজিদে কোরআন আছে, মসজিদে কেউ সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, বলে মসজিদ থেকে বের হয়ে বলো। মসজিদে আছে কোরআন, তাই মসজিদে গালি গালাজ দেয় না, পয়সা কথা বলে না। আজকে আমাদের বাংলাদেশের সংসদে যদি কোরআন থাকতো, তাহলে গোটা দেশটা একটা মসজিদের পরিবেশ করে দিতেন কে? তাহলে সেই বাংলাদেশের সংসদে কোরআনের আইন আমরা চাই কি চাই না বলেন? এটা আমাদের প্রত্যেককে স্মরণ রাখতে হবে। একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন, আপনার খুব নেশা জেগেছে, আপনি সিগারেট খান ছোট্টবেলা থেকে, 7 বছর থেকে, তো আপনি জুম্মার দিন গেছেন 12:30টায় মসজিদ, 12:30টা থেকে 2:30টা পর্যন্ত আপনি মসজিদে থাকলেন। বলেন তো এই দীর্ঘ সময়ে আপনার সিগারেট খেতে মন চাবে? কেন? আপনি তো নেশাখোর, তাহলে আপনার মন চাইলো না কেন? বলবেন যে হুজুর ওখানে তো সিগারেট খাওয়ার পরিবেশ কি নেই, সিগারেট খাওয়ার পরিবেশ নেই, ওখানে মিথ্যা কথা বলার পরিবেশ নেই, ওখানে গালিগালাজ বলার পরিবেশ নেই। তার মানে ওখানকার পরিবেশ ভালো, কারণ ওখানে কোরআন আছে। তাহলে আমাদের এই দেশটাকেও পরিবেশ ভালো করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শেখার, বোঝার এবং কোরআনের পক্ষেই থাকার সুযোগ দান করুন। আমরা পড়ছি আমিন।